কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফাজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মাহবুব রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন আমার অধিক নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াসালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম। আসুন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা হৃদয়ে জাগ্রত করার জন্য আমরা এই বয়ানকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ তাআলা। শানে মুস্তাফা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে বুলন্দ করেছি। উলামায়ে কেরাম লিখেছেন যে যত সময় অতিবাহিত হবে পূর্বের চেয়ে পরবর্তী প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, সম্মান, ইজ্জত বুলন্দ থেকে বুলন্দ, উঁচু থেকে উঁচু, সবসে আওলা ও আলা, সবার প্রথম এবং সবার সেরা, এবং এই সেরাটা সব সময়ের জন্য উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অদ্বিতীয়, তার শান অদ্বিতীয়। কোন এক কবি লিখেছেন, আল্লাহ এক, রসুল এক, এক পাক কোরআন। ওই কোরআনের সব হরফে নূর নবীজির শান, বুঝতে পারে তারাই যাদের আছে সঠিক জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে বিভিন্ন জায়গাতে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করেছেন, জিকির করেছেন, প্রশংসা করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের বিষয়ে, আল্লাহর পরিচয়ের ব্যাপারে তার মাহবুবকে দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করিয়েছেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই মাহবুব আপনি বলুন আল্লাহ এক। কত ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ খালিক ও মালিক, আল্লাহ স্রষ্টা, সকল কিছুর মালিক। ওই খালিক ও মালিক মাওলা রব তাআলা তার মাহবুবকে ভালোবেসেছেন, ভালোবেসে সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে আমরা শুনবো প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের শান সম্পর্কে। আল্লাহ আল্লাহ, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক বেমিসাল শানওয়ালা, ইজ্জতওয়ালা, বরকতওয়ালা, আজমতওয়ালা, বেমিসাল। এর কোনো উদাহরণ হতে পারে না। চোখ, হ্যাঁ আমরা দেখি বিভিন্ন আপনার আমাদের মানুষের চোখ, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ, আল্লাহ আকবার। আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে ইরশাদ করছেন, জিস তরফ উঠ গই দম মে দম আ গয়া। যেদিকে আপনার দৃষ্টি পড়েছে তার মাঝে যেন এক রুহানিয়াত এসে গিয়েছে। যার দিকে দয়ার দৃষ্টি পড়েছে, আল্লাহ আকবার, তার ঈমান নসিব হয়ে গেছে।
হ্যাঁ, ওই দৃষ্টি যখন এক চতুষ্পদ জানোয়ারের উপর পড়েছে, ওই চতুষ্পদ জানোয়ার পূর্বের চেয়ে অধিক শক্তিশালী কুওয়াতওয়ালা হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি চক্ষুদয় অত্যন্ত সুন্দর। বাহ্যিকভাবেও এক তো আছে অভ্যন্তরীণ শক্তি, কুওয়াত, রুহানিয়াত, আরেক বাহ্যিকতা। আল্লাহু আকবার। ওই বাহ্যিকতার মাঝেও রয়েছে বেশুমার সৌন্দর্য, বেশুমার আকর্ষণ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক, চক্ষু যুগল সৃষ্টিগতভাবে সুরমা যুক্ত, সুরমা ব্যবহার ছাড়াই মনে হতো যে সুরমা লাগানো হয়েছে। চক্ষুদ্বয়ের সাদা অংশে পাতলা রক্তিম কিছু রেখা ছিল, যেগুলো নবুয়তের লক্ষণাদির মধ্যে গণ্য হয়েছে। আল্লাহু আকবার। চোখের ভুরু অত্যন্ত সুন্দর ও দীর্ঘ ছিল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে উভয় চক্ষুতে 3 শলাকা করে ইসমিদের সুরমা ব্যবহার করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইরশাদ করেন, তোমাদের সকল সুরমার মধ্যে উত্তম হলো ইসমিদ, তা দৃষ্টি উজ্জ্বল করে এবং ভ্রু জন্মায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ইসমিদ সুরমা অবশ্যই ব্যবহার করবে, কেননা তার চোখ উজ্জ্বল করে, ভ্রু জন্মায়। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসসমূহে মনোযোগ দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষুর উজ্জ্বলতা দান এবং ভ্রু জন্মানোর সম্বন্ধ সুরমার প্রতি করেছেন, অথচ প্রকৃতপক্ষে উজ্জ্বলতা দানকারী ও ভ্রু জন্মানোর মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। প্রতীয়মান হলো, যদি প্রকৃত অর্থে কর্ম সম্পাদনকারী আল্লাহ তাআলাকে জানে, রূপকভাবে কর্মের সম্বন্ধের মাধ্যম ওয়াসিলার প্রতি করে, তাহলে এটা শিরক নয়। এই হাদিস থেকে কিন্তু এটাও, আল্লাহু আকবার, হাদিসে কারিমা যারা বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, আমরা অনেকের অজান্তে অনেক কিছু নেতিবাচক শব্দ বলে ফেলি। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের শানে কুরআন কারীমে যে আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়েছে, রয়েছে, হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এর থেকে আমাদের বোঝা উচিত যে আসলে আল্লাহ তাআলা সকল ক্ষমতার আধার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদেরকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে, ওলিদেরকে দিয়ে, আল্লাহ তার প্রতিনিধিদেরকে দিয়ে কাজকে আঞ্জাম দেওয়ান। কিন্তু সকল কাজের মূল উৎস হচ্ছে, আসল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই থেকে এটাই বোঝা গেল এই হাদিস থেকে, যে আমরা যদি কাউকে ওসিলা মানি, মাধ্যম মানি, এটা শিরক নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্মত বিষয় রয়েছে, যেটা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সকল ক্ষমতা মালিক আল্লাহ, কিন্তু তার নবী এবং রসুলদেরকে দিয়ে, ওলিদেরকে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদের প্রয়োজনকে মিটিয়ে থাকেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক সম্পর্কে। আল্লাহু আকবার। লজ্জা ও শরম এর মহৎ গুণ অপরাপর প্রশংসনীয় গুণাবলীর ন্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় পূর্ণাঙ্গ রূপে ছিল। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক লজ্জাশীলতার কারণে কোনো ব্যক্তির চেহারার প্রতি স্থির দৃষ্টি রাখতেন না, তাকিয়ে থাকা স্থিরভাবে, এটা রাখতেন না সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লাজুক, লজ্জাশীল সুবহানাল্লাহ ছিলেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালবর্তিনী কুমারী মেয়ের চেয়েও অধিক শরম ও লজ্জাশীল ছিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনমিত দৃষ্টি, শরম ও লজ্জাশীলতার জানাই লাখো সালাম।
नीची नजरों की शर्म हया पर दुरूद और नीची बीनी की रिफात पे लाखों सलाम। আল্লাহ আকবার। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে কারিমাকে সামনে রেখে কত সুন্দরভাবে লাখো সালাম দিচ্ছেন। অবনমিত দৃষ্টির শরম লজ্জাশীলতার প্রতি জানাই দরুদ, উচ্চ দর্শনের উচ্চতার প্রতি লাখো সালাম। শরম ও লজ্জা মানুষের ওই সুন্দর গুণ যার কোলে চরিত্র ও কর্মের সৌন্দর্য লালিত হয়। লজ্জাশীলতা এক অনন্য সুন্দর। যেই প্রাণীর মাঝে দেখবেন লজ্জাশীলতা আছে, যে মানুষের মাঝে লজ্জাশীলতা আছে, প্রকৃতিগত একটি সৌন্দর্যতা ফুটে ওঠে। যে মানুষ যত লজ্জাশীল তার সৌন্দর্য তত ফুটে ওঠে। আল্লাহু আকবার। যে ব্যক্তি গুণে পূর্ণাঙ্গরূপে গুণান্বিত হয় সে চরিত্রের মূর্ত প্রতীক হয়ে যায়। যে ব্যক্তির মধ্যে এ গুণ না থাকে সে শরম ও লজ্জাহীনতার প্রতিকৃতি হয়ে যা ইচ্ছে তাই করতে পারে। যখন তুমি শরম ও লজ্জা করবে না তখন যা খুশি তা করো। আজকে দেখেন ইসলাম ভাইরা, মাদানী চন্দ্র সরবিন্দু, কারো কাছে যদি কোনো লজ্জাশীলতা না থাকে, কেউ লজ্জা না পায়, সমাজের মধ্যে সে যে কোনো কাজ করতে পারবে, পরিবারের মধ্যে রাষ্ট্রের যে কোনো কাজ করতে পারবে। যে আজকে সমাজে যত দুর্নীতি, বেহায়াপনা, নির্লজ্জপনা, উচ্ছৃঙ্খলা, অসামাজিকতা, আমরা যাই বলি না কেন, এর মূল যখন কোনো মানুষের লজ্জা চলে যায়, যে লজ্জাশীলতা নেই, তার দ্বারা যে কোনো ধরনের অপকর্ম করা সম্ভব। অতএব লজ্জাশীলতা একটি মানুষের অন্যতম সুন্দর বৈশিষ্ট্যের, উত্তম বৈশিষ্ট্যের একটি হচ্ছে লজ্জাশীলতা। আল্লাহু আকবার। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান থেকে অসংখ্য হাদিস রয়েছে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার মুখ শুধু কিবলার দিকেই দেখছো। আল্লাহর কসম, আল্লাহু আকবার। আমার কাছে না তোমাদের রুকু লুকায়িত, না তোমাদের বিনয় নম্রতা। নিশ্চয়ই আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের দৃষ্টি শক্তি, নবীর দৃষ্টি কোথায়? আমরা বাহ্যিকভাবে শুধু সামনে আমার যা আছে তা দেখতে পাই, যতটুকু দৃষ্টি যায়। কারো দৃষ্টি কম, কারো দৃষ্টি বেশি। আবার আমাদের চোখের দৃষ্টি একেবারে বেশি সামনে চলে গেলে হাত আমরা দেখতেও পাই না। এই যে হাত নিলাম উদ্দেশ্য এটাই, এই যে আমি এখন বাম হাতে কিছু দেখতে পাচ্ছি না, কারণ অতি নিকটে চলে গেছে। কিন্তু রাসূল করিম ইসলামের চোখ মুবারক শান কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের অবস্থান কি? আল্লাহ আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা বুখারী শরীফের প্রথম খণ্ডের 152 পৃষ্ঠার হাদিসটি, মূল কিতাবের, ইরশাদ করছেন, আমার মুখ শুধু কিবলার দিকেই দেখছো, আমার চেহারাটা কিবলার দিকে, এটাই তোমরা দেখছো। আল্লাহর কসম, আমার কাছে না তোমাদের রুকু লুকায়িত, তোমরা কিভাবে রুকু করছো এটাও লুকায়িত না, না তোমাদের বিনয় নম্রতা। নিশ্চয় আমি তোমাদের আমার পিছন থেকেও দেখি। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি আমার পিছনেও সেরূপ দেখি, যেরূপ আমার সম্মুখে দেখি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারেও সেরূপ দেখেন, যেরূপ দিনের আলোতে দেখেন। আল্লাহু আকবার। দিন এবং রাত সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৃষ্টির দিক দিয়ে একই রকম। আল্লামা জুরকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর অর্থ হলো এই যে উজ্জ্বল দিন ও অন্ধকার রাতে তার অবলোকনের কোনো তারতম্য নেই। কেননা যখন আল্লাহ তাআলা তাকে প্রচ্ছন্ন বিষয়ের অবগতি, অন্তরস্থ বিষয়াবলীর পূর্ণ উপলব্ধি দান করেছেন, অনুরূপভাবে তার চক্ষুদয়কেও উপলব্ধি দান করেছেন। সুতরাং তিনি তার পৃষ্ঠদেশ হতে সেরূপ দেখতেন, যেরূপ সম্মুখ থেকে দেখতেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য সাক্ষী হিসেবে পাঠিয়েছেন, সমগ্র জগতের প্রত্যক্ষকারী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে নবী, আমি তো আপনাকে পাঠিয়েছি হাজির ও নাজির রূপে, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল সূর্য স্বরূপ। আল্লাহু আকবার। এই আয়াত শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর গুণাবলী বর্ণনা করেছেন। তার মধ্যে একটি গুণাবলী হলো শাহিদ, এবং শাহিদ অর্থ হলো হাজির ও নাজির। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা যে কোনো কাজ করো আমি তোমাদের কাছে হাজির, উপস্থিত থাকি। এমনভাবে অসংখ্য আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহেদ এর অর্থ প্রদান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুহুদ বা শাহেদ অর্থ হলো দৃষ্টি কিংবা অন্তর্দৃষ্টির মাধ্যমে নাজের প্রত্যক্ষকারী হওয়ার সাথে সাথে হাজির উপস্থিত হওয়া। সাক্ষীকেও শাহেদ বলে, কারণ সে প্রত্যক্ষভাবে যে জ্ঞান রাখে তা বর্ণনা করে। যখন এটা প্রমাণিত হয়ে গেল যে শাহেদ অর্থ হচ্ছে হাজির ও নাজির, সুতরাং এখন এটা দেখতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের প্রতি হাজির ও নাজির। অতএব তাফসিরে আবু সাঈদ, তাফসিরে রুহুল মানি, তাফসিরে জুমাল এই আয়াতের ব্যাখ্যা রয়েছে, যাদের প্রতি আপনাকে রসুল করে প্রেরণ করা হয়েছে তাদের সকলের জন্যই আমি আপনাকে শাহেদ অর্থাৎ হাজির ও নাজির করে পাঠিয়েছি। আপনি তাদের অবস্থাটি পর্যবেক্ষণ করেন, তাদের আমলসমূহ প্রত্যক্ষ করেন, তাদের সাক্ষ্য বহন করেন। সে সমুদয় বিষয়ে আপনি তাদের সাক্ষী, যা তাদের দ্বারা প্রকাশ পায়। আল্লাহ ও রসুলের সত্যায়ন ও মিথ্যা প্রতিপাদন, হেদায়েত ও গুমরাহির অপরাধে যে সকল বিষয় যার উপর তারা রয়েছে, আপনি এই সাক্ষ্য কিয়ামতের দিন ওই সকল বিষয় আদায় করবেন যা তাদের জন্য উপকারী ও ক্ষতিকর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসিরে বাইদাবি, তাফসিরে মাদারিক, তাফসিরে জালালাইনের মধ্যেও অনুরূপ রয়েছে, যাদের প্রতি আপনাকে রসুল করে প্রেরণ করা হয়েছে তাদের সকলের জন্য আপনি শাহেদ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহর নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি তা দেখেন যা আমরা দেখি না। সব কিছু আল্লাহ তাআলা প্রদান করেছেন তার নবীকে। আল্লাহ তাআলা যদি কাউকে দেন, কাউকে কোনো ক্ষমতা প্রদান করেন, অর্পণ করেন, এটা কি আপনার এবং আমার কিছু আসে যায়? আপনি আমি কিছু করতে পারবো? আমি আপনি যদি না মানি তাহলে কি আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিয়েছে, নিয়ামত কি কখনো কমে যাবে? কখনো কমবে না। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়েছেন তা মেনে নেয়াই হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের দৃষ্টিতে আল্লাহ তাআলার দিদার হয়েছে, আল্লাহকে দেখেছেন, আল্লাহর দিদার হয়েছে। সেখানে সৃষ্টি জগৎ কিভাবে লুকায়িত থাকতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে ইয়ালা ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু মোতার যুদ্ধের সংবাদ নিয়ে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যুদ্ধের বিস্তারিত বর্ণনা প্রথমে আমি তোমাকে বলবো না তুমি বলবে? মোতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কিন্তু উপস্থিত হননি, কিন্তু ওই সাহাবিয়া রসুল যখন হাজির হলো, আল্লাহ নবী ইরশাদ করতেছেন, আমি ওই যুদ্ধের ঘটনা বলবো না তুমি বলবে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? সাহাবায়ে কেরামের বিশ্বাস কি ছিল? সাহাবায়ে কেরাম এই বিশ্বাস রেখেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে তিনি সেখানে হাজির না হয়ে রুহানিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির না, আল্লাহ তাআলা শাহেদ হিসেবে নবীকে পাঠিয়েছেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরজ করলেন, আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সেখানে হয়েছে, কার উপর কি ঘটেছে, কে কিভাবে শহীদ হয়েছে, সব কিছু বিস্তারিত শোনালেন। তা শুনে হযরত ইয়ালা বললেন, আল্লাহ তাআলার কসম, আপনার বর্ণনা এবং মূল ঘটনাবলীর মধ্যে এক চুল পরিমাণ পার্থক্য নেই। আল্লাহ, বাস্তবিকই সেরূপ ঘটেছে যেরূপ আপনি অক্ষরে অক্ষরে বলে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও
ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তা দেখি যা তোমরা দেখো না। তিরমিজি শরীফে, ইবনে মাজা, মিশকাত হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আমার মহান প্রতিপালককে সুন্দরতম আকৃতিতে দেখেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রতিপালককে দুইবার দেখেছেন, একবার কপালের চক্ষু দ্বারা, আরেকবার অন্তরের চক্ষু দ্বারা। উক্ত হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইমাম বাইহাকি কিতাবুর রায়তে বর্ণনা করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুত্ব, মূসা আলাইহিস সালামকে আলাপচারিতা, কালিম, কথা দ্বারা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দ্বারা স্বাতন্ত্র্য দান করেছেন। আল্লাহু আকবার। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষত্ব দান করেছেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মহিমায় গরিয়ান প্রতিপালককে দেখেছেন। আল্লাহু আকবার। আমি হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি ইবনে আব্বাসের হাদিস অনুযায়ী আকীদা রেখে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় প্রতিপালককে এই চক্ষু দ্বারা দেখেছেন, এমনকি এটা বলতে বলতে তার শ্বাস বন্ধ হয়ে গেল। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কসম করে বলেন, লাকাদ রাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় ইসলামী ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবুল হাসান আশআরি ও সাহাবায়ে কেরামের একটি দল বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালের চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। রাসূল সাল্লাম কাকে দেখেছেন, তার হাকিকত, আল্লাহু আকবার, কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার পেয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চক্ষু মুবারক, যে চক্ষু মুবারকের বেশুমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার চোখ দ্বারা দেখেছেন, চোখ দ্বারা নির্দেশনা দিয়েছেন। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বিষয় এভাবে বর্ণনা করেছেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সামনে অগ্রসর হলেন, হাত বাড়ালেন, আবার পিছিয়ে আসলেন, ইরশাদ করলেন, আমি দেখলাম যে জান্নাতের ফলগুলো চলে আসছে তোমাদের জন্য। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের জন্য নেয়ার জন্য অগ্রসর হলাম, আবার পিছিয়ে চলে আসলাম, না তোমরা জান্নাতে গিয়ে তা ভক্ষণ করবে। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই চোখ দান করেছেন, যে চোখ দিয়ে আল্লাহ তাআলার সকল সৃষ্টিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান। আল্লাহ তাআলা দিয়েছেন, নবী পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে বেশুমার অগণিত, আল্লাহু আকবার, নিয়ামত, কাউসার, অগণিত নিয়ামত দান করেছি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, মাহবুব যেখানে বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার মাহবুব, প্রিয়, সেই নবীকে দিবে না তো কাকে দেবে? কুল কায়নাতের মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিবেন না তো কাকে দিবেন? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক, আল্লাহ, আমরা যেন ওই চক্ষুর প্রতি কোরবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিস তরফ উঠ গই দম মে দম আ গয়া উস নিগাহে ইনায়াত পে লাখো সালাম, যেদিকে ওই দৃষ্টি পড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেদিকে যেন রূহ চলে আসছে, উজ্জীবিত হয়ে গিয়েছে মৃত বস্তুগুলো। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি যেন আমাদের এই গুনাহগারদের প্রতি হয়ে যান, আমাদের এই কলবের প্রতি হয়ে যান, আমাদের মৃত কলব যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াতে দৃষ্টিতে আলোকিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন।
বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার।